الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا
فوق سمانا لا جد ولا ند ولا حد لمولى لا جد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله हे शुक्र खुदा सामने मेहराब नहीं है हे शुक्र खुदा सामने मेहराब नहीं है फिर सर मेरा और मेरा नक्श बदल है ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह अला या साकिनल वसील मुअल्ला अला या साकिनल वसील मुअल्ला فَيُدْلَلُ عَنْ قَرِيبٍ بِالتُّرَابِ لَا إِلَهَ إِلَّا اللَّهُ 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 محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অনন্ত লাখো কোটি শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলার ফরজ হুকুম জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আগে আগে মসজিদে আসার এবং বসার হুকুম জারি করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অন্তর থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আরো একবার মহব্বতের সহিত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে সব কিছু সৃষ্টি করেছেন কে? সবাই বলে চাঁদ সূর্য কে সৃষ্টি করেছেন? এই গাছপালা এই দুনিয়া কে সৃষ্টি করেছেন? আবার এই মানুষকে কে সৃষ্টি করেছেন? আমাদেরকেও আল্লাহ। সমস্ত প্রাণী যত কিছুই আছে সবার স্রষ্টাকে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে চন্দ্র সূর্য প্রাণী মানুষ সবাইকে সৃষ্টি করার পরে কে কে কোন পথে চলবে সেটাও নির্ধারণ করে দিয়েছেন, বলে দিয়েছেন। সূর্যকে বলে দিয়েছেন তোমার পথ আলাদা, চন্দ্রকে বলে দিয়েছেন তোমার পথ আলাদা ভিন্ন, যেন দুইজন একসাথে মুখোমুখি না হয়, সাংঘর্ষিক একটা মুখোমুখি হয়ে যেন দুনিয়া ধ্বংস না হয়। এই জন্য আল্লাহর হুকুম সূর্য মেনে চলতেছে, চন্দ্রও মেনে চলতেছে, ঠিক না বেশি? তেমনি ভাবে প্রাণীরাও যাদেরকে যেখানে আল্লাহ বাসস্থান থাকার ব্যবস্থা করেছেন সেখানে যারা থাকে, ঠিক না বেশি? আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে ইরশাদ করেন ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকরিন লাহা। والشمس تجري لمستقر لها অন্য জায়গাতে আছে والقمر قدرناها। আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে কক্ষপথ নির্ধারণ করে দিয়েছেন, চন্দ্রকে যে পথ চলা নির্ধারণ করে দিয়েছেন,
সূর্য তার পথে চলতেছে, আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই পৃথিবীর মানুষগুলি তার আলো পেয়েছে, আলোকে তাদের নিজের সব তার কর্ম শেষ থাকছে। কেমনিভাবে সূর্যের কাছে চন্দ্র আবার উল্টো হয়ে গেলে চন্দ্র আলো দ্বারা রাত্রে মানুষ তাদের বিভিন্ন কাজ আঞ্জাম দিয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম চন্দ্র পালন করতেছে, সূর্য পালন করতেছে। এমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষদেরকে সৃষ্টি করার পরে মানুষের কয়েকটি সৃষ্টির পর দিয়েছেন, তাদের কয়েকটি পর দেখিয়ে দিয়েছেন যে পথে মানুষ চললে মৃত্যুর পরে তারা সেই জান্নাতের নিয়ামত ভোগ করতে পারবে। সেই পথ কোন পথ এখন জানতে হবে। মানুষের সেই কোন পথ আগে সেটা জানতে হবে। মানুষের পথ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ, বাতানো পথ, যেই পথে আমাদের নবী চলতে বলেছেন, যেইভাবে আমাদের নবী উম্মতদেরকে নিজের জীবনকে সাজাতে বলেছেন, সেটা হলো মানুষের পথ। এটা কার পথ? মানুষের পথ। কিন্তু এখন দুনিয়ার ভালো মন্দ, লাভ ক্ষতি, কোন পথে গেলে লাভ বেশি, কোন পথে গেলে ক্ষতি হবে, এটা মানুষ সবাই বুঝে কিনা বুঝে না। ব্যবসা বাণিজ্য কোন পথে করলে বেশি হবে, কোন কথা ভালো মন্দ সবাই এটা বুঝে। মানুষের জ্ঞান গেলে এটাও বুঝে যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের একটি পথ দিয়েছেন, সেই পথ হল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বুঝে আসছে? আর এই পথ যে মানুষ মেনে চলবে, নিজের জীবনকে লাগাবে, আল্লাহ রাসূল বলেন সেই কালকে আমাদের আমার সাথে জান্নাতের সঙ্গী হবে। قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। আমার দেখানো পথ নিয়ে আল্লাহ তাআলার যে বান্দা চলবে, আমার বলানো পথ নিয়ে যে বান্দা তার জীবনকে সাজাবে, ওই বান্দা কাল কিয়ামতের মাঠে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গী হবে। সুবহানাল্লাহ। তার সঙ্গী হবে কি বলেন? কেউ চান নবীর সাথে একটু জান্নাতের সাথী হতে? একটু হাত তোলেন। আল্লাহ পাক সবাইকে নবীর সাথী হিসাবে কবুল করেন। আমিন। আল্লাহ রাসূল তো ওয়াদা দিতেন, সঙ্গী হতে হলে আগে নবীর জান্নাতের পথে চলতে হবে। নবী যেগুলো বলেছেন সেটা মানতে হবে। যদি এগুলো না মানি তাহলে জান্নাতের সঙ্গী হব? এখন তো নবীর সঙ্গী হতে চায়। কালকে আমাদের মাঠের অবস্থা খুব খারাপ থাকবে। ওই সময় নবীর হাউসে কাউন্টারের পানি পান করার জন্য পাগল থাকবে। কি বলেন? সবাই চান না হাউসে কাউন্টারের পানি পান? সবাই চান না কালকে আমাদের নবী আপনার জন্য সুপারিশ করে? চান না? তো চাইলে নবীর যত নিয়ম হবে এগুলো নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে, নাকি এগুলো বাদ দিয়ে নবীর এগুলো আশা করতে হবে, নবীর ভালোবাসা রাখতে হবে? কোনটা? এগুলো নিজের জীবনে পালন করতে হবে, নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। কথা বুঝে আসছি? মাথায় টুপি নাই, কিছু দাঁড়িয়ে নাই, নবীরা আসল করে মিছিল করবে। কি বলেন? নবীকে এদেরকে কাউকে কাউকে পানিরও পান করাবে। হাকিম উম্মাত মুজাদ্দিদিল্লাহ মরহুম আল-জাজ্জাজ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে লেখেন, এক বুজুর্গ একজন ভালো আল্লাহওয়ালা, এই বুজুর্গকে গ্রামবাসীরা খুব মহব্বত করত, যেহেতু তাদের এলাকার হিন্দু আল্লাহওয়ালা সবাই মহব্বত করত। কি বলেন? মরহুম আব্দুর রহমান রহমতুল্লাহ সবাই মহব্বত করত। এই বুজুর্গকে গ্রামবাসী মানুষেরা অনেক মহব্বত করত, কিন্তু ওই গ্রামবাসীরা ছিল অশিক্ষিত। একদিন গ্রামবাসীদের একজন লোক ওই বুজুর্গের বিছানার মধ্যে, শোয়ার বিছানার মধ্যে বুজুর্গের একটি দাড়ি ধরে করেছিল। ওই দাড়িটাকে বরকত মনে করে, কথা বললেন কি মনে করে? বরকত মনে করে
দাঁড়িটাকে নিয়ে পকেটে করে নিয়ে চুপে চুপে বাড়িতে গিয়ে ঘরে নিজে যে ঘরে সেই ঘরে বিছানার বালিশের নিচে রেখে দিল। বালিশের নিচে রেখে দিল। কি জন্য রাখছে? কোনো কথা বলে না। বুজুর্গের, আমাদের বুজুর্গের দাঁড়ি বালিশের নিচে রাখছে। এই অবস্থা দেখে প্রতিবেশী একজন জিজ্ঞেস করল, আরে এখানে কি রেখেছ? এইবার এই লোকটি উত্তর দিল, এটা হলো আমার বুজুর্গের বাড়ি, বরকতের জন্য এটা ঘরে মধ্যে রেখে দিয়েছি। কিসের জন্য? বরকতের জন্য। এবার এই লোকটি মনে করল কি আমার ঘরে তো বরকত দরকার। কি দরকার? সবাই এদিকে খেয়াল করেন, আমার ঘরে কি দরকার? বরকত দরকার। এই লোকটিও বরকত নেওয়ার জন্য বুজুর্গের কাছে চলে গেল। আমরাও তো আপনাকে আমাদের বড় হুজুর মানি, মানি। আমার প্রতিবেশী দাঁড়িয়ে নিয়ে গিয়েছে, আমারও একটা দিকে দাঁড়িয়ে নিয়েছে। কি বলেন, দাঁড়িয়ে পুজো দিয়েছে, আপনি নিজে শিখতে যাবেন দেখা না? বুঝলো আসতে কি ব্যাপার, এটা না না এটা কেমনি হয়? এখন এই লোকটি আর মানে না, না এটা বরকতের জন্য লাগবে। জবরদস্তি করে বৃষ্টিটা নিয়ে ঘরে নিয়ে গেছে বরকতের জন্য। কিসের জন্য? বরকতের জন্য। এই অবস্থা দেখে তার আশপাশের সমস্ত গ্রামবাসী এখন একটা হলো আমাদের ঘরে বরকত দরকার। কি দরকার? এই দাঁড়িয়ে আনার জন্য, বরকতের জন্য সবাই এই বুজুর্গের ঘরে যায়। সবাই জড় হওয়া শুরু করল, সবাই ঝামেলা শুরু করল। বুজুর্গ আশ্চর্য হয়ে গেল, ভয়ের ভিতর থেকে দরজা বন্ধ করে ভিতরে বসে রইল। কারণ এরা যদি সবাই টানা ইচ্ছা করে আমরা তো যাবে, ঘরের ভিতরে বসা শুরু। এখন চিন্তা করলো এবার বসে থাকে গ্রামবাসীরা কিন্তু আসতেছে খবর পাই বুজুর্গের দায় রেখে বরকতের জন্য, যেহেতু এটা নদীর নয়। এখন বুজুর্গ চিন্তা করলো যেভাবে মানুষ আসতেছে বরকতে বাড়ির দরজায়, এভাবে তো আজকে আমি ভিতরে বসে থাকতে লাভ হবে না। এক কাজ করি, একটু দরজাটা খুলে সবার দিকে একটু করে দিই। বুঝে সবাই দরজা খুলে বুজুর্গ বের হলো, গ্রামবাসীর উদ্দেশ্যে ভাষণ দেওয়া শুরু করলো। এই বাবারা শুনো, বরকত নেওয়ার জন্য এভাবে আমার কাছে আসার দরকার নাই। বরকত তোমাদের ঘরের মধ্যে আছে, তোমাদের নিজেদের মধ্যে আছে। যাও এখন থেকে নিজেরা সুন্দরভাবে দাঁড়িয়ে রাখো, নবীর সুন্নতকে মহব্বত করে নবীর যদি খাটিয়ে চাও, যদি নবীকে পরিপূর্ণ ভালোবাসতে চাও, কালকে আমাদের মাটির সুপারিশ দিতে চাও, যদি নবীর হাউসে কাউসারের পানি পান করতে চাও, যাও এখন থেকে নবীর সুন্নত দাঁড়িয়ে রেখে দাও। শুধু তাই নয়, ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত জারি করে দাও। যদি কোরআন তেলাওয়াত জারি করে দাও ঘরের মধ্যে, আবার সাথে সাথে 5 ওয়াক্ত নামাজ পড়ো, তাহলে ঘরের মধ্যে আল্লাহ তাআলার রহমত নাযিল করতে থাকবে। বরকত অপূর্ণ ভরপুরভাবে নাযিল হতে থাকবে। আগে ঘরের মধ্যে নাই। শুধু তাই নয়, তোমার এগুলো পালনের সাথে সাথে ঘরের যে নারীরা আছে, কন্যা মেয়ে সন্তানদেরকে পর্দা তুলে নিয়ে রাখো। মার্কেটের মধ্যে, রাস্তাঘাটের মধ্যে খোলামেলা তাদেরকে গিয়ে করো না, অন্যের দেখানো সম্ভব বানায়ও না। ঘরের মধ্যে গিয়ে তাদেরকে পর্দা পুষিতে রাখার ব্যবস্থা করো। ঘরের মধ্যে সকাল বিকাল ঝগড়া হয়, রাত থাকবে না। ঘরের মধ্যে শান্তি আল্লাহ তাআলা নাম করতে থাকবে। এই পর্দার কারণে এখন তো সব জায়গাতে ঝগড়া, ঠিক আছে? মেয়ের সাথে, বাপের সাথে, মার সাথে, স্ত্রীর সাথে, স্বামীর সাথে ঝগড়া লেগেই থাকছে। আপনি তো ঝগড়ার মূল কোথায়? ঝগড়া লাগানোর কিন্তু আপনি রাখছেন জীবনের সাথে। ঝগড়া কেন্দ্রে লাগাতে হয়, ছেলে তুলে দেখা হয়, ঠিক আছে? বুঝবে এই বাঘ শেষ মুহূর্তে বলে, বাবারা শুনো, নদীর যদি হাতিতে রেখে যাও, বাড়িতে রেখে যাও। কি রেখে দাও? কারণ
প্রত্যেকটি দাঁড়ির মধ্যে 70টি ফেরেশতা থাকে, রহমতের ফেরেশতা থাকে। বলুন সুবহানাল্লাহ, কতটি ফেরেশতা থাকে? প্রত্যেকটি দাঁড়ির মধ্যে 70টি রহমতের ফেরেশতা থাকে। এই কথা বলার সাথে সাথে এই মূর্খ অশিক্ষিত গ্রামবাসী সবাই বেহুশ হয়ে গেল। আর শরীর করা যাবে না, 70টি রহমতের ফেরেশতা যদি দাঁড়িয়ে মধ্যে থাকি, দাঁড়িয়ে নিতে হবে, নিতে হবে। এই কথা শোনার সাথে সাথে সমস্ত মূর্খ গ্রামবাসী মুখের উপরে ঝাঁপিয়ে পড়ল, দাঁড়িয়ে নেওয়ার জন্য, দাঁড়িয়ে নেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়ল। কেউ হাত চেপে দেবো, পা চেপে দেবো, বুকের উপরে বসে দাঁড়িয়ে কিনতে লাগলো। কারণ দাঁড়িয়ে বলতে কয়টি ফেরেশতা? 70টি রহমতের ফেরেশতা। এখন দাঁড়িয়ে সবাই নিতেছে। কুতুবের অবস্থা তো খারাপ, কুতুবের অবস্থা খারাপ। এখন যে যেটা পাইছে, একটা পাইছে, কেউ দিতে পাইছে, খুশিতে মোটামুটি যে আজকে আমি পাচ্ছি সব এই দাঁড়িয়ে নিয়ে এখন সবাই যার বাড়ি চলে গেছে। আর কিন্তু এখানে রক্তাক্ত অবস্থা হয়েছে। কি অবস্থা? রক্তাক্ত অবস্থা দাঁড়িয়ে দেওয়া নেই। এখন বলেন, তারা যে বরকতের জন্য এই কাজটা করছে, নবীর সুন্নাত নিজের মধ্যে নাই, কিন্তু কুতুবের সেই দাঁড়িয়ে বরকত আর নবীর মহব্বতটাকে নিয়ে গিয়েছে। এটা কি খাঁটি ভালোবাসা হচ্ছে না বেদাত? কথা বলেন নাকি? আরেকটা কাছে দাঁড়িয়ে আছে, এটা আবার নবী মানে সুপারিশ তো পাইতে হবে, আবার এখানে এতটুকু আছে রাখছেন, যেহেতু পুরে রাখেন, যতটুকু আল্লাহ রসুল রাখতে বলেছেন এতটুকু রাখবেন না, নাকি অর্ধেক করে ধরে পড়ে যাবে। যদি সুন্নাত এই মাস হলো নবীর সুন্নতের আলোচনার বিষয়, অথবা রাখে এখান থেকে আবার সাইজ করে আসলে এরকম কি দরকার? যদি শেষ করার অর্ধেক কি দরকার? পুরোটাই করে রাখেন। কারণ দাঁড়ি কাটা ফাঁকা এদের ভিতরে না আমার সব মানছে দাঁড়ি এমনি মানছি না আরো। তো যাই হোক, নবীর মহব্বত তারা দেখাতে গেছে, কিন্তু নিজের মধ্যে মহব্বত নিজের মহব্বত করে তারা রাখি গেছে। এই নবীর মহব্বত নিজের জান দিতে পারে, জানের চেয়েও বেশি মহব্বত ছিল নবীর চাচা আবু জাহেলের, নবীর চাচা আবু তালেবের। নবীর জন্মে খুশি হইয়া নবীর চাচা আবু জাহেল এখন বর্তমান 20 টাকা কেজি মনে, সেই বাঙালি সুহাইদাকে আজাদ করে দিয়েছে, মুক্ত করে দিয়েছে গত সপ্তাহে আগে যারা। কিন্তু বলেন তো, এই আবু জাহেল ইমানদার করতে পারছে? কথা বলেন, নবীকে কি ভালোবাসে নাকি? নবীকে ভালোবাসছে কিনা? এবারে বুঝে কথা কিন্তু বুঝতে হবে। অন্যদিকে নবীর চাচা আবু তালেব এই নবীকে সব সময় বিপদের সময় আগিয়ে রাখতেন। এই আবু তালেবও নিজের জাতিকে মহব্বত করতেন, অনেক মহব্বত করতেন। কিন্তু আবু তালেব ইমানদার হইতে পারছে কিনা? কথা বলেন না কেন? ইমানদার হইতে পারে নাই কেন? কারণ নবীর ভালোবাসা 2 প্রকার। কয় প্রকার? এই 2 প্রকার ভালোবাসা তাদের মধ্যেও ছিল, আমাদের মধ্যেও আছে। কেমন পর্যন্ত সমস্ত মানুষের মধ্যেও এই 2 প্রকার ভালোবাসা থাকবে। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা 2 প্রকার। প্রথম প্রকার হলো আল্লাহ তাআলার হুকুম, নবীর তরিকা অনুযায়ী চলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চলতে বলেছেন, একজন মুসলমান তার নিজের নারীরাকে খুশি মাথায় সুন্নতি ইবাদত করবে, ঘরওয়ালাদেরকে পর্দায় রাখবেন, হালাল ব্যবসা করবেন, ইত্যাদি খারাপই দেখে বেঁচে থাকবে, নবীর পরিপূর্ণ তরিকা মেনে চলবে। এই করে বাস্তবায়ন করে গঠন করবে, পাশাপাশি নবীকে মহব্বত করবে। এটার নাম হল এক প্রকার ভালোবাসা। বুঝাচ্ছি? আরেক প্রকার ভালোবাসা হলো ইয়া নবী সালাম মালাইকার ভালোবাসা। কথা বুঝছেন? এটার সময় পারেনি, মাথায় দাঁড়িয়ে মাথায় টুপি নিয়ে দাঁড়িয়ে। আরো আছে নবীর ভালোবাসা, সুগরিক চায়, হাউসে কাউকে পানি বার করতে চায়, মরে দেখো না, এটা মা পানি আমাকে আমাকে এখন তো সূর্যের আলো দেখতেছি, আশপাশের বাইরে তার বন্ধু বান্ধব আছে, শক্তি নিজেকে বাহাদুর মনে করছি, চোখ বন্ধ হয়ে দেখো না কি অবস্থা শুরু হয়।
নিজেকে ভালোবাসি, কথা বলে ঠিক আছে। সব বরাত দেখা যায় দেখছেন তো, ব্যক্তি বরাত তিনি বিরিয়ানি সিন্নি আর মিষ্টি দোকান সব খালি, এটা হলো নবীর ভালোবাসা। বুঝতে কি নাই? রোজার দিন দেখছেন তো আমাদের নবী রমজান মাসে সব সময় রোজা রাখছেন, আর নবীর ভালোবাসা উম্মতরা ভালোবাসার প্রমাণ দেয় কিভাবে? দোকানের সামনে পর্দা টাঙ্গাইয়া ভিতরে খায়, কি বলেন? আপনি ভালোবাসা, তাহলে ভালোবাসার কি প্রকার? নবীর আদর্শকে নিজের জীবনে বাস্তবায়ন করে নবীকে ভালোবাসা। আরেক নম্বর হলো নবীর ভালোবাসাকে নিজের জীবন থেকে বাদ দিয়ে নবীকে ভালোবাসা। এবার আসুন, এই দুই প্রকারের প্রথম প্রকার যারা এরা খাঁটি মুসলমান, নবী খাঁটি আসে। দ্বিতীয় প্রকার মহব্বত। আমরা যতই মহব্বত করি, নবীর সুন্নাত বাদ দিয়ে, তরিকা বাদ দিয়ে, নামাজ বাদ দিয়ে, রোজা বাদ দিয়ে, এই মহব্বতটা ছিল আবু তালিব, আবু জাহেলের। তার ছিল আবু তালেবের, আবু জাহেল। কিতাবের মধ্যে রাখে আবু তালেবের যখন মৃত্যুর সময় বলে আসলো মারা যাবে, এই অবস্থায় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতার কাছে বসে বলল, যাদেরকে অনেক মহব্বত করি, বিপদ আপদে কাফেলা যখন আমি ওদেরকে মারতে আসছি, আপনি তাদের মহব্বতের জন্য এই মৃত্যুর সময় আপনার মাতার ছেলের কাছে বসে বলতেছি, একটিবার একটু মুখ থেকে স্বীকার করেন, মুখ থেকে একটু উচ্চারণ করে, আমি মুহাম্মদ যেভাবে জীবন করেছি, আমাকে নবী হিসেবে আপনি মেনে নিয়েছেন, এই কোরআন যে আমার তাও আল্লাহ তাআলা যে এক, পরকালীন সত্য, আমি নবীর সত্য, আমার সব আপনি স্বীকার করে নিয়েছি। একটিবার একটু মুখ থেকে একটু উচ্চারণ করুন, স্বীকার করুন। যদি আপনি স্বীকার করেন, আমি আপনাকে ওয়াদা দিচ্ছি, কালকে আমাদের আমি আল্লাহকে বলবো, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, আমি জান্নাতে যাব না, আমি আমার আল্লাহ আল্লাহর শিক্ষাতে না নিয়ে জান্নাতে যাব না। আমি আপনাকে ওয়াদা দিচ্ছি, আপনি একটু মুখ দিয়ে বলেন, আমার সব গুলো আপনি স্বীকার করে নিয়েছেন, মুখ দিয়ে বলেন। কথা বুঝে আসছি? ভালোবাসার খাঁটি প্রমাণ দিতে আমি আপনাকে নিয়ে জান্নাতের সঙ্গী হব। তাফসীরে জালালাইনের মধ্যে দ্বিতীয় খণ্ডের মধ্যে সুন্দরভাবে উত্তরটা দিয়েছেন যে আবু তালেব সাকালি উত্তর দিয়েছেন এইভাবে। আবু তালেব বললেন, আখতার সুন্নারা আল্লাহ, হে ভাতিজা মুহাম্মদ, আমি জানি তুমি সত্য নবী, তোমার সব কিছু সত্য, তোমার এগুলো তুমি মেনে আনি, তোমার এই ধর্ম, তোমার এই দিন, তোমার এই সুন্নাত দাঁড়ি টুপি, এত সুন্দর সব কিছু যদি মেনে না নেয় কেউ, পরকালে তার জন্য জান্নাতে যেতে হবে, এটা আমি জানি, অবশ্যই জানি। কারণ তুমি মুহাম্মদকে আলাদা করে আসতে কোনো চেষ্টা করতে পারো না। কিন্তু এই মৃত্যুর সময় আমি যে এই কুরাইশ বংশের সর্দার ছিলাম, সবাই আমাকে এত শ্রদ্ধা করত, মানত, আমার এই দুনিয়ার মধ্যে এত সম্মান, আমি যদি তোমার ধর্ম এখন স্বীকার করি, তাহলে আমার বংশধর যারা আত্মীয় স্বজন আছে এরা বলবে আবু তালেব আবু তালেব আমাদের সর্দার ছিল, তার সর্দারকে স্বীকার দিবি। আমি যদি এখন তোমার সব কিছু মেনে নিই, এই মৃত্যুর সময়, শেষ সময় সবাই আমাকে স্বীকার দিবে, আবু তালেব মুহাম্মদের সব কিছু মেনে নিয়েছি। সুতরাং আমি এই দুনিয়ার সম্মানটাকে চাই, আখিরাতে পরকালের জাহান্নামে যদিও আমি আযাব ভোগ করি, তারপরেও আমি দুনিয়ার সম্মান চাই। সুতরাং আমি তোমার এই কথাগুলো মানতে পারছি কিনা, স্বীকার করতে পারছি কিনা, বলে নাও না। নবীর ভালোবাসা মহব্বত ছিল না, ছিল না নাকি ছিল? বলে ছিল, কম না বেশি? আপনাদের থেকে আমার জীবনে বেশি। আমি আপনি না দেখে মহব্বত করতেছি, আর নবীকে যারা আঘাত করতে মারতে আসবে তাদের থেকে বাঁচিয়ে রাখছে, আজমিয়ে রাখছে। কারণ ছোটবেলা বাপ মারা গেছে, দাদা মারা গেছে, আজমিয়ে রাখছে, ওরা সন্তান ছিল। আমি থাকতে ভাবিরা মোহাম্মদের গায়ে হাত দিয়ে দাঁড়াবো, বুঝতে পারছেন? এর মহব্বত বেশি ছিল, কিন্তু জান্নাতি না জাহান্নামী।
এখনো অনেকে মনে করে আবু তালেব রসুলের চাচা, জান্নাতি মনে হয়। জোরে জোরে বলেন না, জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলে দিয়েছেন, আমার চাচা আবু তালেব জাহান্নামের মধ্যে তাকে আল্লাহ রব্বুল আলামিন দুইটা আগুনের জুতা পরিয়ে দেওয়া হবে। এই দুইটা আগুনের জুতা পরার কারণে আমার চাচা আবু তালেবের এই জুতার আগুনের সাথে মাথার মগজ টকবক করে উঠলাতে থাকবে। আর এইভাবে কিয়ামত পর্যন্ত সারা জীবন চিরকাল তার শাস্তি ভোগ করতে হবে। এখন আমার প্রশ্ন, নবীকে ভালোবাসার পরেও জাহান্নামী কি কারণে? নবীর সুন্নাত আদর্শ নিজের জীবনে বাস্তবায়ন না থাকার কারণে। এখন তো অনেকে দাঁড়িয়ে রাখে আরেকজনের চলে যাবে, এটার জন্য তো আরো ভাবতে আছে, নিজের আগে না আবার আরেকজন। সুতরাং নবীর আদর্শ জীবনে কি দিতে হবে। আর এই নবীর সুন্নতকে যে যত বেশি মহব্বত করছে আল্লাহ তাআলা তাহার জীবনকে বরকতময় করে দিয়েছে। কি করে নিয়েছে? অনেক বরকত হয়ে গেছে। নবীর সুন্নত নিয়ে যারা চলছেন তাদের জীবন সুন্দর হয়ে গেছে। ঘরে অভাব থাকে না, পেরেশানি থাকে না, চাকরির মধ্যে ব্যবসার মধ্যে আল্লাহ বরকত দিয়ে দেয়। আল্লাহ যদি বাঁচার আগের সামনে বলবো নবীর একটি সুন্নত মেসওয়াক, এটা না থাকার কারণে মুসলমানদের পরাজয় প্রায় হয়ে গেছিল। আল্লাহ যদি বাঁচার আগের সামনে বলবো, আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবার জীবনকে এইভাবে নবীর সুন্নত অনুযায়ী গঠন করা তৌফিক দান করেন, আমিন। এখন তো সন্তানদেরকে মাদ্রাসায় পড়াইতে চাই, স্কুলে পড়াই। নবীর সুন্নত আসবে করতে তারা সুন্নত শিখতে মাদ্রাসায় না স্কুলে, বলেন না? যদি বলেন স্কুলে শিখতে, স্কুলে ইসলাম ধর্ম আছে, যে ব্যক্তি পড়াবে তার মধ্যে তো সুন্নত নাই, ঠিক? তাহলে গাছ যদি খারাপ হয় তার ফল ভালো হবে? যাই হোক, আল্লাহ রব্বুল আলামিন আমাদের সন্তানদেরকেও ছেলে মেয়ে যারা আছে সবাইকে নবীর সুন্নত অনুযায়ী জীবন গঠন করার জন্য, প্রকৃত আলেমা হওয়ার জন্য মাদ্রাসাগুলোকে ভর্তি করার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই জানেন আলহামদুলিল্লাহ স্কুলে যেরকম পড়ালেখার পাশাপাশি সরকারি পরীক্ষা দেওয়া হয়, তেমনি আমাদের মাদ্রাসা আইসিটি থেকে মেয়েরা এবার তার বাইরের সমাপনী পরীক্ষা দিতে যারাই দিয়েছে সবাই আলহামদুলিল্লাহ পাস করে বলেন আলহামদুলিল্লাহ। এটা আপনাদেরই দোয়া আছে, আর এরা অন্য কেউ নয়, এরা আপনাদেরই সন্তান, ঠিক নাকি? মসজিদে দোয়া হয়েছে, আপনারা সবাই দোয়া করেছেন। আর দোয়া করবেন যেন সামনে যত পরীক্ষা আছে সবগুলোতে যেন তারা পাস করতে পারে, একজন ভালো খাটি আলেম হতে পারে, এজন্য সবাই দোয়া করবেন। দোয়ার মধ্যেও তাদের জন্য দোয়া করা হবে ইনশাআল্লাহ, আমাদের সবার জন্য দোয়া করা হবে। আর আজকে আল্লাহ তাআলার বিশেষ একজন বান্দা দীর্ঘদিন থেকে আমাদের মধ্যে অনুপস্থিত ছিলেন, আমাদের মোহাম্মদ মাস্টার। আমরা সবাই জানি আমাদের চোখের সামনের ঘটনা, একজন সুস্থ মানুষ কিভাবে অসুস্থ হয়ে গেল। দেখুন, আল্লাহ তাআলার হুকুম নাই, এজন্য শরীর অঙ্গ কাজ করে না, ঠিক না? শরীর অঙ্গ হাত পা আমার মতো আপনার মতো সবাই আছে, ওনারও ছিল। তেমনি ভাবে আল্লাহ তাআলা ওনাকে এভাবে অসুস্থ করে দিয়েছেন। কেন? আমরা দোয়া করতে হবে আল্লাহ যেন ওনাকে সুস্থ করে দেবেন না, আমি। উনি যে এসেছেন আজকে নামাজ পড়তে, কি বলে আল্লাহ তাআলার মহব্বতে আসে নাই, আপনাদের মহব্বতে আমাদের মহব্বতে আসছে। আমরা তো সবসময় দোয়া করি, আজকেও ইনশাআল্লাহ ওনার জন্য দোয়া হবে, আরো সবাই জন্য দোয়া হবে। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখতে পারে না, আমি। যারা কাবলা জমা করে